হ্যালো গাইস, তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আবারও একবার আপনার সবার সামনে। সো এইবারে ভিডিওতে আমি শেখাবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর গতবারের ভিডিওতে আমি সিম্পল প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কিত আলোচনা হয়েছিলাম। সেই সম্পর্কিত ভিডিও পেতে গেলে অবশ্যই সেই ভিডিওগুলো আগে দেখে নেবে ও তারপরে ভিডিওতে আসবে। এবং আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন, কারণ ওইগুলো না দেখতে পারলে এই ভিডিওটা অতটা আমার কাছে ক্লিয়ার হবে না, ঠিক আছে? অবশ্যই ভিডিও দেখে নেবে। তো যাই হোক, তো আজকে এই ভিডিওটা শেখাবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আজকে বোর্ডের ক্লাসটা হচ্ছে আজকে। তো without wasting time, let's start this video. And if you like my video, so please like, subscribe and share as much as possible. So without wasting time, let's start this video. তো একবার প্রথমে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমাকে জেনে নিই কোনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেটা আমি এবার বুঝবো কোনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আমরা কন্টিনিউয়াস টেন্স কী শিখেছি? কন্টিনিউয়াস টেন্স আমরা শিখেছিলাম যে কোনো কাজ বর্তমানে হচ্ছে, সেই কাজটা হয়েই যাচ্ছে, বা কোনোভাবে বর্তমানে কন্টিনিউয়াসলি কোনো কাজ বর্তমানে হয়ে যাচ্ছে। যেমন বাম খাচ্ছে না, বা এইগুলো আমরা শিখেছিলাম আগে ভিডিও, সেইগুলোটা গিয়ে বুঝতে পারবো। কিন্তু পারফেক্ট টেন্সটা কীরকম, মানে কোনো কাজ অতীতে বা পাস্টে হয়ে গেছে, সে তার তার যে রেজাল্টটা বা ফলটা সেটা এখনও বর্তমান প্রেজেন্টে, এখনও প্রেজেন্টে, মানে ফলটা প্রেজেন্ট, এখন মানে কাজটা হয়ে গেছে কিন্তু ফলটা প্রেজেন্ট। মানে রহিম তার কাজ করেছে, আমার বলে থাকি আমি আমার কাজ করেছি, সে গাছ কেটেছে, সে সেখানে গিয়েছে। তো এখানে আমরা করলে মানে বাংলাতে কোনো কাজ করেছে, করিয়েছে, কোনো কাজ করেছে বা খেয়েছে, মানে কোনো কাজ ইয়েছে, মানে বাংলাতে সবসময় একটা ইয়েছে এরকম একটা থাকবে। মানে বলতে পারো এইরকম নাম হয়ে রেখে বলতে পারো কোনো কাজ অতীতে হয়ে গেছে কিন্তু বর্তমানে তার ফলটা আমার বর্তমান, মানে কোনো অতীত সেটা হয়ে গেছে, অতীতে সংগঠিত হয়ে গেছে, তার ফলটা বর্তমান। তো সেটাকে আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাংলা যদি আমি আরেক বলেছি, বাংলা যদি এরকম ইয়েছে, করিয়াছে, এরকম যদি কোনো হবে থাকে, সেক্ষেত্রে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, ঠিক আছে? তো এবার জানা গেল কোনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার এর ফর্মুলাগুলো, যে অ্যাফার্মেটিভ নেগেটিভ যে ফর্মুলাগুলো, সেগুলো আমরা জানবো। অ্যাফার্মেটিভ মানে না হ্যাঁজাক বাক্য, সেটা কী হবে? প্রথমত সাবজেক্ট থাকবে, মানে পড়তে থাকবে। তারপর হ্যাঁ, এবার আমরা যেরকম প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেখেছিলাম যে অ্যামিজার বসছে, কিন্তু এখানে বলতে হ্যাভ হ্যাজ বসবে, ঠিক আছে? যে হ্যাঁ আই আর পুরো নাম্বারের সঙ্গে হ্যাভ বসবে, আর থার্ড পার্সন সিঙ্গল নাম্বারের সঙ্গে হ্যাজ বসবে। হ্যাভ হ্যাজ আর ভার্বের ইউর সঙ্গে, হ্যাঁ ইউর সঙ্গেও থার্ড হ্যাভ বসে, ইউর সঙ্গে হ্যাভ বসবে। সেকেন্ড পার্সন আর ফার্স্ট পার্সনের সঙ্গে হ্যাভ বসবে। ফার্স্ট পার্সন সম্পর্কিত আমি ভিডিও দিয়েছিলাম, টেন্স যখন পড়েছি, তো পার্সন সম্পর্কিত আমি ভিডিও দিয়েছিলাম। পার্সন সম্পর্কিত আমি আলোচনা করেছি টেন্সের ভিডিওতে, প্রথম যে ভিডিওটা দেখে অবশ্যই সেটা না বুঝতে পারে। ফার্স্ট পার্সন মানে আই আর উই এর মধ্যে যা আছে, আর আই আর উই, সেইগুলোর সঙ্গে হ্যাভ বসবে। সেকেন্ড পার্সনের সঙ্গে হ্যাভ বসবে। এবার থার্ড পার্সন প্লুরাল নাম্বারের সঙ্গে, হ্যাভ বসবে। এবার বাকিটা পুরো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেগুলোর সঙ্গে হ্যাজ বসবে। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন প্লুরাল নাম্বার, সেগুলোর সঙ্গে হ্যাভ বসবে। এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যেগুলো হয়, সেগুলোর সঙ্গে সবসময় হ্যাজ বসবে। এই গেল। এবার হ্যাভ মনে রাখবে, হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাডটা পড়া শেখাবো, পাঁচটায় আছে। মনে রাখবে হ্যাভ আর হ্যাজ, এইগুলোর পরে সবসময় ভার্বের থার্ড ফর্ম লাগবে। মানে ভার্বের থার্ড ফর্ম মানে কি? প্রেজেন্ট পারফেক্ট ফর্ম, যেটাকে আমি কিছু শিখেছি তো আমরা। সবাইকে বলেছিলাম যে কনজুগেশন অফ ভার্ব অবশ্যই মুখস্থ রাখবে, কারণ ওইগুলো রাখলে ওইগুলো না করতে পারে তুই ভয়েস করতে পারবে না, বা এইগুলো করতে পারবে না। তারপরে ভার্বের থার্ড ফর্ম লাগবে, তারপর অবজেক্ট, তারপর যেটা বাকি আমার সেইটা, এটা গেল অ্যাফার্মেটিভ। এবার নেগেটিভ কি? নেগেটিভ কিছু না, সেটা নট বসতে হবে। নটটাই বসাই নেই। নেগেটিভ সাবজেক্ট মানে কর্তা যেটা, এবার হ্যাভ হ্যাজ যেটা বলছিলাম, হ্যাভ হ্যাজ সেটা। এবং এবার যেহেতু নেগেটিভ, তার মানে হ্যাভ হ্যাজের পর একটা নট বসবে। যেহেতু নেগেটিভ সেহেতু হ্যাভ হ্যাজের পর একটা নট বসবে, যেহেতু নেগেটিভ। এবার ভার্বের থার্ড ফর্ম যেটা আমি বললাম, অবজেক্ট একটা রেসপন্স, ব্যাস। এটা কিছুই নয়, একই রকম দেখ, এখানে হ্যাভ হ্যাজের পর নট বলছে, যেহেতু নেগেটিভ। এবার ইন্টারগ্রেটিভ মানে না, এবার ইন্টারগ্রেটিভ মানে প্রশ্নসূচক বাক্য।
কি করতে হবে বন্ধু, যদি আপনাকে আমি বলেছি না যে প্রশ্ন প্রশ্ন হচ্ছে মানে কিন্তু যেটা অক্সিলারি ভাব সেটা হচ্ছে আগে চলে আসবে সাবজেক্টে, সেরকম এটাও কিন্তু সেরকম। হ্যাঁ ভ্যাল মানে যে যেটা এগুলো তো অক্সিলারি ভাবে, এইগুলো অক্সিলারি ভাবটা আগে চলে আসবে সাবজেক্টে, ঠিক আছে। সাবজেক্ট অক্সিলারি ভাবটা আগে চলে যাচ্ছে, শুধুমাত্র ইন্টারভিউ তফাৎ, সাবজেক্টটা আগে এই অক্সিলারি ভাবটা আগে চলে আসবে। হ্যাঁ তারপরে তাহলে প্রথমে হ্যাভ আস লিখবো যে আই ফার্স্ট পার্সনের সঙ্গে হ্যাভ, সেকেন্ড পার্সনের সঙ্গে হ্যাভ, থার্ড পার্সন ফুল নাম্বারের সঙ্গে হ্যাভ। এবার যেটা পড়ে থার্ড পার্সন নাম্বার সেগুলো সবসময় হ্যাজ বসবো আমরা, আর পাঁচ বসাবো আমরা। তারপরে সাবজেক্ট মানে কর্তা, যেটা বললাম মানে হ্যাভ আজের পর অবস্থা ভার্বে কী লাগবে, হ্যাভ হ্যাজের পর অবস্থা ভার্বের থার্ড ফর্ম লাগবে, তারপর অবজেক্ট, তারপর রেস্ট অংশ। এটা বলবে না যে যদি ইন্টারগ্রেটিভ সেন্টেন্স সেক্ষেত্রে আমাদের একটা কোশ্চেন বসাতে হবে, যদি ইন্টারগ্রেটিভ সেন্টেন্স আমাদের এখানে একটা কোশ্চেন মার্ক বসাতে হবে। এবার যদি ডাব্লিউ বা চলে আসে, এবার যদি কোনো ডাব্লিউ মানে ওয়ার্ড উইচ হুম ডাব্লিউ এবং ডাব্লিউ বাজে চলে আসে, ডাব্লিউ বাসটা আগে বসবে, হ্যাভ বাজে আগে বসবে, তারপরে ডাব্লিউ মানে আমি বলেছিলাম যে যদি অলরেডি ভাব যদি এমনি অলরেডি ভাব দিয়ে থাকে তাহলে অলরেডি ভাবটা সাবজেক্টের আগে চলে আসবে, আর যদি ডাব্লিউ ওয়ার্ড দেওয়া তাহলে ডাব্লিউ ওয়ার্ডটা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বটার আগে চলে আসবে। ডাব্লিউ ওয়ার্ড প্লাস হ্যাভ অ্যাজ প্লাস সাবজেক্ট মানে কর্তা মানে ভার্বের থার্ড ফর্ম, যেটা বললাম হ্যাভ অ্যাজ বা অলরেডি থার্ড ফর্ম বসে মনে রাখবে, তারপরে অবজেক্ট রেস্ট অংশে এটা যদি ইন্টারগ্রেটে সেক্ষেত্রে কোশ্চেন করা হবে। ব্যাস এই আমাদের গেল ফর্মুলা, ঠিক আছে, এটা গেল। এবার আমরা এর প্র্যাকটিস সেট করবো, যা বুঝছিলাম, ঠিক আছে। আগে ভিডিওটা পজ করে কিছু তুলে লিখে নেবে, ঠিক আছে। এবার আমরা এই প্র্যাকটিস সেট করবো, এক্সাম প্র্যাকটিস বলি এক্সাম্পল করবো, এক্সাম্পল বুঝতে পারবো, ঠিক আছে। লিখে নিয়ে তুমি কটা করি, আমি আমার কাজ করেছি, যেখানে সাবজেক্টটা কি প্রথমে সাবজেক্ট দেখতে পাচ্ছি ম্যাটিফাই আছে, তার মানে এটা সাবজেক্ট প্রথমে কি সাবজেক্টটা কি আই, তার মানে কি আই আই আগের আই এর আই তাহলে এখানে আমি ইংলিশ আই। এবার কাজটা করেছি আমি, মানে কাজটার ফলটা বর্তমান কিন্তু আমি কাজটা করেছি, তার মানে আমি কি করবো, তাহলে আই এস না কি আইসটা কি থার্ড পার্সন, আইটা কি ফার্স্ট পার্সন এটা আইটা, তাহলে আই এস না কি বলবে হ্যাভ বলবে না, তাহলে আই হ্যাভ। এবার হ্যাঁ এবার মানে ভার্ব কোনটা, যে মেন ভার্ব সেটা কোন, মেন এটা তো অক্সিলারি ভার্ব, এটা এবার মেন ভার্ব সেটা কোনটা, মেন ভার্ব কোনটা, করেছি পড়াটা মেন ভার্ব, পড়ার ইংরেজি কি ডুটা আমাদের পড়ার ইংরেজি, তাহলে ডুটা আমার ডু লিখবো না, কারণ এটা থার্ড পার্সন, কারণ আমরা জানি যে হ্যাভ হ্যাজের পর সর্বদাই ভার্বের থার্ড ফর্ম বলে, তাহলে ডু এটা ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম কি ডিড, আর থার্ড ফর্ম কি ডান, তাহলে ডু ডিড ডান, ডান তাহলে বসাবো আমরা ডান, আই হ্যাভ ডান। এবার কাজটা কি, এবার অবজেক্টটা কাজটা বসে যাবে, তাহলে কাজের ইংরেজি কি ওয়ার্ক। তো এখানে আমার কাজ বলেছে, আমার এখানে পয়েসিভ আছে, পয়েসিভ কে তাহলে আমার মাই, এগুলো পয়েসিভ অ্যাডজেক্টিভ, মাই দেয়ার আওয়ার এগুলো পয়েসিভ অ্যাডজেক্টিভ, তার মানে এখানে আমার একটা মাই বসাতে হবে, তো মাই ওয়ার্ক, আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, আমি আমার কাজটা করেছি, গেল দোষটা এগুলোর ক্ষেত্রে সুবিধা কি বলতো, এগুলোর ক্ষেত্রে ভয়েস চেঞ্জের সুবিধা আছে, কারণ কি বলতো ভয়েস চেঞ্জে আমাদের ভীতি খুঁজতে হয়, কিন্তু এখানে এখানে আমাদের যদি আমাদের প্রেজেন্ট পারফেক্ট যদি ভয়েস চেঞ্জ করতে দেয় তাহলে আমাদের ভীতিটা খুঁজতে হবে না, আমার প্রেজেন্ট পারফেক্ট ফর্ম ভার্বের প্রেজেন্ট পারফেক্ট ফর্ম আর ভীতিটা আমরা
দেখে 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 বসতে বসাতে হবে, এটা কোয়েশ্চেনের ক্ষেত্রে আমার সুবিধা হয় আমার। ঠিক আছে, আই হ্যাভ ডান মাই ওয়ার্ক। ঠিক আছে, এবার এটা গেল। পরেরটা, সে সেখানে গিয়েছে, মানে সে সেখানে তার সেখানে যা হয়ে গেছে, কিন্তু তার ফলটা বর্তমান, মানে তার সে সেখানে গিয়েছে মানে তার যা হয়ে গেছে সেখানে। তার এখানে এখানে সাবজেক্টটা কোনটা, হাই সেটা হবে সে মানে সে ইংরেজি কি, হি, বা যদি ইয়ে ইটা হতে হবে, আমি সেও হতে পারি, যদি আমি বলে জানি মেয়ে বা ছেলে, ইও হতে পারে সেও হতে পারে, যেটা ইচ্ছা। হি অথবা সি গিয়েছে মানে, মানে এটা কোন প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ অ্যাজ বলতে হয়, তো হিটা কি, হি অথবা সিটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন কোন নাম্বার ক্ষেত্রে হ্যাভ বলছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে এখানে হ্যাজ বলছে। হি বা সি হ্যাজ, হি বা সি হ্যাজ, এবার গিয়েছে, যাওয়ার ইংরেজি কি, গো, যাওয়ার ইংরেজি কি, গো। তাহলে গোটা তো বসাবো না, আমরা কি বসাবো, ফার্স্ট ভারে ফার্স্ট ওয়ে, ওটা ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম ওয়েড, থার্ড ফর্ম কি, থার্ড ফর্ম গো অন আমার, আমার গনটা বসাবো এখানে আমরা। তাহলে আই সি হ্যাজ গন, টু আমরা লিখবো না, কিন্তু এখানে টু কিন্তু আমরা এখানে লিখবো না, হ্যাঁ। তো সেখানে যাওয়া ইংরেজি দেয়ার, সে টুটা কিন্তু আমরা লিখবো না, সেখানে যাওয়া ইংরেজি দেয়ার, দেয়ারটা মানে দেয়ার মানে সেখানে, সবাই জানো তোমরা, দেয়ার মানে কিন্তু সেখানে, সে সেখানে হি হ্যাজ গন দেয়ার, বা সি হ্যাজ গন দেয়ার। আবার টু কিন্তু লিখবো না, টু অসম মনে রাখবে কোনো কিছু যাওয়ার ক্ষেত্রে, মানে কোথাও মার্কেট যাওয়া, বা অন্য অন্য কোথাও যাওয়ার ক্ষেত্রে অসময় আমরা প্রশ্নে আমরা টু ব্যবহার করবো, কিন্তু upwards, he go to see, he goes to upwards, বা he goes to up, এরকম কিন্তু হয় না ভাই। মনে রাখবে যে এই করা ওয়ার্ডের ক্ষেত্রে, যে ওম, হেয়ার অথবা দেয়ার, দেয়ার, upwards, downwards, upstairs, downstairs, এই এই কটা ওয়ার্ডের ক্ষেত্রে যদি আমাদের যাওয়ার ক্ষেত্রে যদি লাস্টের মধ্যে এই কটা ওয়ার্ড চলে আসে, তাহলে সেখানে কিন্তু আমার হ্যাড টু বসাবো না, হ্যাঁ। বাকি এইগুলো বাদে বাকি যদি মার্কেট হয় বা কোনো কোনো জায়গা হয়, সেক্ষেত্রে আমরা টু বসাতে পারবো, কিন্তু হোম, দেয়ার বা হেয়ার, আপওয়ার্ড বা ডাউনওয়ার্ডস, বা আপস্টেয়ার্স, ডাউনস্টেয়ার্স, এরকম এরকম ওয়ার্ডের লাস্টে যদি আমরা যদি এরকম কোথাও যাওয়ার কথা বলা যায়, তাহলে কিন্তু আমার টু বসাবো না সেখানে, তখন কিন্তু আমরা শুধু ওয়ান বসাবো, টু কিন্তু সেখানে আমি বসাবো না। ঠিক আছে, তাহলে হি অথবা শি হ্যাজ গন দেয়ার, টু কিন্তু আমি বসাবো না এখানে। তো যদি এখানে এরকম বলতো সে বাজারে গিয়ে, তার মানে তাহলে কিন্তু বসতে পারতাম হি অথবা শি হ্যাজ গন টু মার্কেট, তাহলে কিন্তু বসাবো না। তুমি গান গিয়েছো, মানে তোমার গান গাওয়া হয়ে গেছে, তার ফলটা বর্তমান, তোমার গলা কি, গলা তোমার সমস্যা হচ্ছে হয়তো কোনো ফলটা তোমার বর্তমান আছে। তুমি এখানে তুমিটাকে এখানে এখানে সাবজেক্টের চয়েস, সাবজেক্ট তুমি, তুমি ইংরেজি ইউ, তাহলে ইউ গিয়েছো মানে গান গাওয়া হয়ে, মানে প্রেজেন্ট পারফেক্ট, মানে গান গাওয়া হতে ফলটা বর্তমান, প্রেজেন্ট পারফেক্ট, আমরা কি হ্যাভ অ্যাজ বলতে, ইউটা যাবো ইউটা যাবো সেকেন্ড পার্সন, আমরা এখানে হ্যাভ বলবো। ইউ হ্যাভ, গা ইংরেজি সিং, গাওয়ার ইংরেজি সিং, এটা ফার্স্ট ফর্ম, তাহলে সেকেন্ড ফর্ম সাং, সিং সারি, সিং স্যাং, থার্ড ফর্ম কি সাং, সিং স্যাং সাং, তাহলে ইউ হ্যাভ সাং, ইউ হ্যাভ সাং, গান গিয়েছো, এবার গানটা কি সং, তাহলে এখানে এই বলতে হবে, কারণ একটা গান গেয়েছে মানে এখানে গানগুলো দিলে তার মানে সংস হতো, কিন্তু এখানে একটা গান গেছে মানে এখানে আর সং দিতে হবে। তো ইউ হ্যাভ সাং আ সং, এটা গেল। কটা এক্সাম্পল দিই, এবার এইগুলোকেই আমি তোমাকে আমি এইগুলোকেই আমি নেগেটিভ করে আমেরিকান তোমার লেখাচ্ছি, ঠিক আছে। আমি পরের ভিডিওতে আমি বেশি প্র্যাকটিসে আনবো, তখন আমি ভালো করে পড়াবো এক্সাম্পলগুলো। এখান থেকে আমি জাস্ট তোমাকে বুঝিয়ে দিতে চাইছি এরকম হয় এটা। আমি আমার কাজ, আমি আমার কাজ, আমি আমার কাজ করিনি, আমি আমার কাজ করিনি, ঠিক আছে, আমি আমার কাজটি করিনি, তাহলে আই হ্যাভ নট, যেটা করিনি নিজে নট আনতে হবে আমাকে, আই হ্যাভ নট,
ডান মাই ওয়ার্ক, আমি মানে মানে অতীতের কাজটা আমি করি, তার ফলটা কি আমার আমাকে মারবে, আমার তা যাই হোক এরকম হতে পারে আই হ্যাভ নট ডান মাই ওয়ার্ক। সে যেখানে যায়নি, সে সেখানে যায়নি, সেখানে যায়নি। তাহলে she has not, কিন্তু নিজের নট আনতে হবে, নট গন, মানে যা মানে সে গতিতে কাজ মানে অতীতে সে যায়নি, তো তাই জন্য সে কিছু একটা তারা একটা হয়েছে এই মুহূর্তে। হি হ্যাজ নট গন, সে সেখানে যায়নি, মানে অতীতে সে সেখানে যায়নি। তুমি গান গিয়েছো, গিয়েছো না, তুমি গান গাওনি, তাকে বলে একটা। তুমি গান গাও, তাহলে ইউ হ্যাভ নট, তাহলে আনতে হবে নেগেটিভ, তাহলে ইউ হ্যাভ নট সাং আ সং। তুমি গান গাও বর্তমানে তুমি গতি, তুমি গান যেহেতু তুমি গান গাওনি সেক্ষেত্রে তোমার অপমান হচ্ছে, ঠিক আছে? যাই হতে পারে, আমি বলছি, ঠিক আছে? তো এই কটা এবার একটুখানি আমি ইন্টারগ্রেটিভ আমার এই করে পাওয়া যাবে না, ইন্টারগ্রেটিভ অনেকেই করে, অনেকে এটা ভুল করে, অনেকে নেগেটিভ করে, ইন্টারগ্রেটিভ করতে অনেকে ভুল করে থাকে, ঠিক আছে? এবার বলি এটা, ঠিক আছে? এটা লেন্দি হয়ে যাচ্ছে, বুঝতেই পারছি। চল আমাদের এটা একটু খারাপ, সে আমি কোন জিনিস থেকে করছি, এই জায়গায় থেকে করছি, এখন করছি। রোহিত কি ফুটবল খেলেছে, মানে রোহিত কি মানে অতীতে মানে কোনো অতীতে রোহিত ফুটবল খেলেছে, জিজ্ঞাসা করছি আমি। রোহিত কি ফুটবল খেলেছে, অতীতে কি ফুটবল খেলেছে সেটা তো। রোহিত মানে কি সাবজেক্টটা কি? রোহিত বসিয়ে দাও। রোহিত, রোহিত খেলেছে মানে হ্যাজ হবে এখানে। রোহিত স্যার কি বলবে? রোহিত থার্ড পার্সন না, আমাকে হ্যাজ বসবে, তাহলে এখানে আমাকে হ্যাজ বসাতে হবে, কিন্তু হ্যাজটা তো আমি এখানে বসাবো না, কারণ যেহেতু ইন্টার আছে, তাহলে হ্যাজটা রোহিতের আগে বসবে, যেহেতু ইন্টার, তাহলে হ্যাজ রোহিত, মানে আটটা আড়ি রাখতে, এখানে আটটা ক্যাপিটাল রাখতে হবে, কারণ যেহেতু নাম ক্যাপিটাল রাখতে হবে। হ্যাজ রোহিত, এবার খেলার ইংরেজি সবাই জানো প্লে, এটা ভাই ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম কি প্লে, থার্ড ফর্ম কি প্লেট, তাহলে প্লেট প্লেটটা বলা তো আমার, তাহলে হ্যাজ রোহিত প্লেট, এবারে অবজেক্টটা কি খেলেছে? ফুটবল। পশ্চিম মাঠটা অবশ্যই দেবে, অনেকে এটার জন্য ভুল করবেই, সবই হয়তো ঠিক রেখে বোঝাচ্ছে পশ্চিম মাঠ দেয়, ব্যাস এটাই। ঠিক আছে, পরেরটা, তুমি কাপড় কাচোনি, তুমি কাপড় পরিষ্কার করোনি, মানে অতীতে তুমি মানে তুমি কি আগে, তুমি কি অতীতে কাপড়টা পরিষ্কার করোনি, তার ফলটা তোমাকে বোকা বই খেতে হচ্ছে। এক্সাম্পল দেওয়ার জন্য, তুমি কি কাপড় কাচোনি, তার মানে তুমি ডাকে, এখানে সাবজেক্ট ডাকে তুমি, তুমি মানে কি ইউ। এবার
এবার ইউএস সঙ্গে এখানে কাজ হবে এবার হ্যাভ হ্যাজ বসবে ইউএস সঙ্গে বসবে ইউএস এটা সেকেন্ড পার্ট তাহলে হ্যাভ এখানে তাহলে ইউএস সঙ্গে হ্যাভ বসবে কিন্তু হ্যাভটা এখানে বসবে না ইউ এর আগে বসবে কারণ তোমরা জানো এটা ইন্টারগ্রেটেড সেন্টেন্স তাহলে ইউ হ্যাভ তাহলে হ্যাভ ইউ এবার কাঁচা ইংরেজি ক্লিন তুমি এটা ভাষা করতে পারবে ক্লিন দিচ্ছে তাহলে থার্ড সেকেন্ড পাবে ক্লিন ক্লিন কি বলতে হবে have you cleaned the কাপড় ইংরাজি ক্লথস লিখবো যেহেতু এটা ইংরাজি ক্লথ হবে কোসমাটা অসি দেবে হ্যাঁ তাহলে কাজু নিয়ে আয় তার মানে এখানে একটা ওকে হ্যাড আনতে হবে তাই নটটা আমি এখানে হ্যাভ আর ইভের মাঝখানেও আনতে পারি বা আমি ইউ আর ক্লিন মাঝখানেও আনতে পারি আমি তোমার যেটা ইচ্ছা এখানে হ্যাভ নট ইউ ক্লিন ক্লথ বা তুমি লিখতে পারো হ্যাভ ইউ নট ক্লিন ক্লথ যেটা তোমার ইচ্ছা একটা তুমি এখানেও আনতে পারো একটা তুমি এখানেও আনতে পারো আমার যেটা ইচ্ছা হ্যাঁ তারপর এটা ইংলো ডাব্লিউএইচ ওয়ার্ডে সে কোথায় খেলেছে মানে সে কোথায় খেলেছে মানে সে খেলা হয়ে গেছে সেটা কি আকার কি তোমার যেতে হচ্ছে কোথায় খেলেছো তোমার খেলা হয়ে গেছে তুমি যেতে হবে কোথায় খেলেছো তাহলে এখানে সাবজেক্টটাকে হি তাহলে হিটা বসিয়ে দাও এটা আরোই বাড়া যায় এটা এখানে দাঁড়াও বসিয়ে দাও খেলেছে মানে হ্যাভ হ্যাজ বসাতে হবে তাহলে হ্যাভ ইয়ের সঙ্গে এটা হারবাস সুপার নাম্বার এখানে হ্যাশট্যাগে তুমি হ্যাশট্যাগের আগে বলা এখানে হ্যাশট্যাগে বল হি হ্যাজ এই ডাবল কোথায় মানে কি ওয়্যার ডাবল বাটা তাহলে হ্যাভ হ্যাজ আগে বলা তাহলে ওয়্যার হ্যাজ হি তো ওয়্যারটা এখানে হাবজেক্টটাকে অদরে বলাতে হবে ডাবল বার চলে তাহলে হ্যাভ ওয়ার্ডটা অদরে হবে বলাতে হবে আগে বলতে হবে ওয়্যার হ্যাজ হি খেলা ইংরেজি প্লেটটা বলতে তাহলে আমাদের প্লেট তাহলে হ্যাঁ ওয়্যার হ্যাজ হি প্লেট ব্যাস হয়ে গেল আর তো আমাদের একটা অবজেক্ট নেই এখানে ওয়্যার হ্যাজ হি প্লেট থেকে গেছে কোনো অবজেক্ট নেই এখানে তাহলে লিখবো না আমি অবজেক্ট আমি কি খেয়েছি কোশ্চেন মার্ক আমি কি খেয়েছি এখানে আমি বলছি না যে আমি কি খেয়েছি সেটা বলছি আমি কি খেয়েছি আমি বলে যাচ্ছি আমি খেয়েছি এটা অনেক আমি বলেছি এটা আমি আগে ভিডিও বলেছিলাম আমি কি খেয়েছি একটা কি খেয়েছি একটা অন্য মিনিং দাঁড়াচ্ছে আমি কি খেয়েছি এটা অন্য মিনিং ঠিক আছে তাহলে আমি খেয়েছি মানে আমার খাওয়া হয়ে গেছে আমার কনফিউজ আমি খেয়েছি তাহলে যেখানে অবজেক্টটাকে আইটি বসিয়ে দাও হ্যাঁ তাহলে এখানে যদি পারফেক্ট তাহলে হ্যাঁ বসাতে হবে তাহলে হ্যাভ হ্যাজ কারণ পরে তো একটা বসাতে হবে যদি ইন্টারভিউ তাহলে হ্যাঁ আগে বসাতে হবে হ্যাভটা আমাকে তাহলে হ্যাভ আই এবার খাওয়া ইংরাজি কি খাওয়া ইংরাজি ইট তোমরা সবাই জানো সেটা ভার্বের ফার্স্ট ফর্ম ইট সেকেন্ড ফর্ম এট থার্ড ফর্ম কি থার্ড ফর্ম আমাদের ইটেন আমাদের ইটেটা বলতে হবে তাহলে হ্যাভ আই ইটেন হয়ে গেল আমাদের কারণ এখানে এই পাড়া কোনো অবজেক্ট নেই তুমি বলছো তো আমি খাবার খেয়েছি তাহলে হ্যাভ আই ইটেন ফুড এটার অবজেক্ট নেই কিন্তু আমি অবজেক্ট করছিলাম না তো এই ছিল আমাদের ভিডিও নিশ্চয়ই বোঝা গেছে যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাও যদি বুঝতেও পারো তাহলে কমেন্ট করে জানাও ঠিক আছে তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই পরের ভিডিওতে আমি এই সময় কিন্তু প্র্যাকটিস নিয়ে বসতে থাকবো এবং তারপরে ভিডিওতে আমি এই সময় কিন্তু ভয়েস নিয়ে বসতে থাকবো তারপরে ভিডিওতে ওই সময় কিন্তু ভয়েস নিয়ে বসছি ওই সময়কে প্র্যাকটিস নিয়ে আমি উপস্থিত হব তো এই গেল আমাদের ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে তো গুড বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং